বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। পৃথিবীর বুকে এমন কিছু স্থান রয়েছে যেসব স্থানের সঙ্গে জড়িয়ে আছে ইসলামের পবিত্র ইতিহাস, নবী রাসূলের স্মৃতি এবং অসংখ্য মানুষের ইবাদতের আবেগ। আজ আমরা আপনাদের নিয়ে যাব পবিত্র নগরী মক্কা আল মুকাররমার এমনই এক ঐতিহাসিক স্থানে, যে মসজিদটি মুসলিম উম্মাহর কাছে পরিচিতি আয়েশা মসজিদ নামে। আবার এই মসজিদকে বলা হয় মসজিদে তানঈম এবং উমরার মসজিদ। পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৭.৫ কিলোমিটার দূরে মক্কার উত্তর পশ্চিম দিকে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি আজও সারা বিশ্বের অসংখ্য উমরা পালনকারীর কাছে অত্যন্ত পরিচিতি একটি স্থান। প্রিয় দর্শক, এই মসজিদের সঙ্গে জড়িয়ে আছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বিদায় হজের সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উমরার জন্য ইহরাম গ্রহণের সুযোগ পাননি। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তাকে তানঈমের সীমানায় নিয়ে যেতে নির্দেশ দেন। সেখান থেকে তিনি উমরার জন্য ইহরাম গ্রহণ করেন। এই ঐতিহাসিক ঘটনার স্মৃতিকে ধারণ করেই পরবর্তীকালে স্থানটিকে মুসলিমদের কাছে বিশেষ গুরুত্ব লাভ করে। আর সেই কারণেই আজ এই মসজিদটি মানুষের কাছে পরিচিতি মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে। প্রিয় বন্ধুরা, মসজিদে তানঈম শুধু একটি মসজিদ নয়, এটি মক্কার হারাম সীমানার নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে মক্কায় অবস্থানরত অনেক মানুষ উমরা পালনের উদ্দেশ্যে ইহরাম গ্রহণ করেন। এই কারণে মসজিদটি পরিচিতি হয়েছে মসজিদে উমরা নামেও। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মুসলিম এখানে আসেন। কেউ উমরার জন্য এহরাম বাঁধেন, কেউ ২ রাকাত নামাজ আদায় করেন, কেউ পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আর কেউ নীরবে দাঁড়িয়ে অনুভব করেন ইসলামের সেই গৌরবময় ইতিহাসকে। ভাবুন তো, আজ থেকে বহু শতাব্দী আগে এই ভূমিতেই এসেছিলেন আম্মাজান উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আজও সেই স্মৃতি বিজড়িত স্থানকে ঘিরে হাজার হাজার মানুষের হৃদয়ে জেগে ওঠে ইবাদতের আকাঙ্ক্ষা। এজন্য ইতিহাসের সঙ্গে বর্তমান এক অপূর্ব মিল। প্রিয় দর্শক, মসজিদে তানঈমের নামকরণ নিয়ে রয়েছে একটি সুন্দর ইতিহাস। এই মসজিদটি তানঈম এলাকার মধ্যে অবস্থিত। তানঈম নামটির স্থানটির ভৌগোলিক অবস্থানের সঙ্গে সম্পর্কিত। ঐতিহাসিক সূত্র অনুযায়ী মসজিদটির প্রাচীন নির্মাণের ইতিহাস বহু শতাব্দী পুরনো। পরবর্তীকালে এটি পুনর্নির্মাণ ও আধুনিকায়ন করা হয়। বর্তমানে মসজিদের স্থাপত্যে ইসলামী ঐতিহ্য ও আধুনিক নির্মাণ শৈলীর সুন্দর সমন্বয় দেখা যায়। বিশাল প্রাঙ্গণ, প্রশস্ত নামাজের স্থান এবং হাজি ও উমরা পালনকারীদের জন্য বিভিন্ন সুবিধা, সব মিলিয়ে এটি হয়ে উঠেছে মক্কার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মসজিদ। বর্তমান তথ্য অনুযায়ী পুরো কমপ্লেক্সের আয়তন প্রায় ৮৪,০০০ বর্গমিটার এবং মসজিদটি একসঙ্গে বিপুল সংখ্যক মুসল্লিকে ধারণ করতে পারে। উমরার মৌসুমে এখানে মানুষের ভিড় আরো বেড়ে যায়। কেউ আসছেন ইহরামের পোশাকে, কেউ যাচ্ছেন পবিত্র কাবা শরীফের দিকে, আর সবার হৃদয়ে একটাই আকাঙ্ক্ষা, আল্লাহর ঘরে গিয়ে তার ইবাদত করা, তার কাছে নিজের গুনার জন্য ক্ষমা চাওয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। প্রিয় দর্শক, মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদের শুধু একটি ঐতিহাসিক স্থানের কথা মনে করিয়ে দেন নাই, এই স্থান আমাদের মনে করিয়ে দেয় ইসলামের ইতিহাস কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। মক্কার প্রতিটি প্রান্তে, প্রতিটি পাহাড়ে, প্রতিটি ঐতিহাসিক স্থানে লুকিয়ে আছে আমাদের দিনের অমূল্য স্মৃতি। তবে আমাদের মনে রাখতে হবে, কোনো স্থানকে সম্মান করার অর্থ এই নয় যে সেই স্থান নিজে থেকে আমাদেরকে উপকার বা ক্ষতি করতে পারে। উপকার ও ক্ষতি করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করব এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করব। আজকের এই প্রামাণ্য চিত্রের মাধ্যমে আমরা মক্কার এই ঐতিহাসিক মসজিদের কিছু কথা জানলাম, যে মসজিদের সঙ্গে জড়িয়ে আছে উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্মৃতি। যে স্থান আজও অসংখ্য উমরা পালনকারীর ইহরাম গ্রহণের সঙ্গে জড়িত, যে স্থান থেকে মানুষ পবিত্র কাবার দিকে যাত্রা করেন মনের সব আশা আকাঙ্ক্ষা ও দোয়া নিয়ে। হে আল্লাহ, যারা আপনার ঘরে যাওয়ার স্বপ্ন দেখছেন
তাদের প্রত্যেককে পবিত্র মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করুন। যারা উমরা পালন করছেন তাদের উমরাকে কবুল করুন। আর যারা এখনো যেতে পারেননি তাদের জন্য সেই পবিত্র সফরের পথ সহজ করে দিন। প্রিয় দর্শক, আপনাদের যদি কখনো পবিত্র মক্কা আল মোকাররমা যাওয়ার সৌভাগ্য হয়, তাহলে ইতিহাস ও ইসলামিক ঐতিহ্য সমৃদ্ধ এই স্থানটির কথা নিশ্চয়ই মনে রাখবেন। আজকের প্রামাণ্যচিত্র এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।